পেটে সাধারণত যে সমস্ত সমস্যা হয় সেটা হচ্ছে গ্যাসের, আপনার অপচন, মানে আপনি যা খাচ্ছেন সেটা ঠিকঠাক সুপাচ্য মানে পাচিত হয় না, এবং আপনার পেট ফোলা থাকে, মানে আপনি একটা সময় খাবার খেলেন, 4টের সময় সেটা সম্পূর্ণরূপে পাচন হওয়া উচিত, কিন্তু বিকালের দিকে দেখছেন আপনার পেট ভরে রয়েছে, ফোলা ফোলা মানে ব্লোটিং, মানে গ্যাস হচ্ছে। তো পেটের যে 3-4টে সমস্যা, এর জন্য আপনাকে এই যোগাসন অভ্যাস করতে হবে। পেটের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে সম্পূর্ণরূপে পেট যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আপনার পেটে গ্যাস তৈরি হবে, মানে পেট সম্পূর্ণ খালি না হলে বিভিন্ন ধরনের সমস্যা হবে, গ্যাস হবে, অপচন হবে, পুরনো মল যদি জমা থাকে বাড়িয়া সম্পূর্ণরূপে ক্লিন হবে না, এর ফলে পাইলস, ফিসার, ফিস্টুলা বিভিন্ন ধরনের বিমারি পরবর্তীকালে সৃষ্টি হবে। এর জন্য আপনাকে রেগুলার সকালে পেটকে পরিষ্কার করতে হবে। এর জন্য সকালে ওঠার পর আপনাকে গরম জল খেয়ে 5টা আসন করতে হবে, সেটা আপনি দেখে নেবেন, যেটাকে সাং প্রক্ষালন ক্রিয়া বলা হয়। সকালে আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া 5 মিনিট, তারপর 2 মিনিট মানে 30 সেকেন্ডের পবন মুক্তাসন, পেটের গ্যাসকে নির্মূল করার জন্য। রেগুলার যদি প্র্যাকটিস করেন তাহলে পেটের গ্যাস কোনো মতেই হবে না, কোনো দিনই হবে না। যোগ মুদ্রাসন, আসনগুলোকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে এই সুখাসন, বহুদিন প্র্যাকটিস হচ্ছে, এখন আর সুখাসনে কোনো আসন চলবে না, এখন করতে হবে আপনাকে পদ্মাসন। ক্লিয়ার দেখা যাচ্ছে? এরপর আপনাকে এইভাবে মুঠি বন্ধ করতে হবে, এই নাভির উপরে নয়, নাভির 2 পাশে রাখতে হবে, এবং শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 নিচে এইভাবে ঝুঁকতে হবে, এবং প্রথম দিকে হয়তো হবে না, একটু অসুবিধা হবে, আপনি ধীরে ধীরে মাথাটা মানে কপালটা গ্রাউন্ডে এভাবে স্পর্শ করাবেন, যদি না হয় এখন আপাতত এই অবস্থায় থাকবে। ক্লিয়ার? এবং পেটে প্রেশারের সৃষ্টি হবে, এই প্রেশারটাকে অনুভব করবেন, ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস, এখানে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন, এবং প্রত্যেক আসনকে 5 বার, প্রত্যেকবার 30 সেকেন্ড, শুরুর দিকে ধীরে ধীরে সময়ের অবধি বাড়াবো, 1 মিনিট পর্যন্ত হোল্ড করবো, বোঝা গেছে? এবং ধীরে 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 শ্বাস নিয়ে উঠে আসবো। এরপর বোঝা গেছে? প্রথমে মুঠি বন্ধ করে, এরপর লেফট হ্যান্ডের উপরে রাইট হ্যান্ড, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 নিচের দিকে এইভাবে এখানে হোল্ড করুন, ধীরে ধীরে শ্বাস বেরোন, ধীরে ধীরে শ্বাস। খাওয়া দাওয়ার প্রতি ধ্যান দিতে হবে, রোজ দুপুরে খাবার আগে আপনাকে স্যালাড খেতে হবে, যে ডিআইপি ডায়েট, ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরীর যে ডিআইপি ডায়েট, সেই ডিআইপি ডায়েট অনুসারে আপনাকে দুপুরে খাওয়ার আগে স্যালাড খেতে হবে। স্যালাড খাওয়ার পর আপনি খাবেন আপনার কুক ফুড, আপনি যাই খান, সেটা রুটি, চাওয়াল, ডাল, সবজি, কিন্তু প্রথমে খেতে হবে আপনাকে স্যালাড। বেশি পরিমাণ জল খেতে হবে, 3 লিটার জল আপনাকে রেগুলার খেতে হবে, মানে 8 থেকে 10 গ্লাস। এখানে হোল্ড করবো, শ্বাস নিয়ে উপরে উঠে আসবো 3 থেকে 5 বার প্রত্যেক আসনকে। এরপর রাইট হ্যান্ড নিচে, তারপর লেফট হ্যান্ড, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 ধীরে। আপনাকে একটা কথা বলবো, মেরুদণ্ডকে কিন্তু ঝুঁকিয়ে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে নিচের দিকে ঝুঁকতে হবে। 8 থেকে 10 গ্লাস জল খেতে হবে, খাবারকে চাবিয়ে চাবিয়ে খেতে হবে, রাত্রে ভালো ঘুম নিতে হবে। এর জন্য আপনাকে অনুলোম বিলোম প্রাণায়াম করতে হবে, রেগুলার সকালে 10 থেকে 15 মিনিট কপালভাতি ক্রিয়াকে করতে হবে, রেগুলার করবেন খালি পেটে 10 থেকে 15 মিনিট কপালভাতি ক্রিয়া, এবং পবন মুক্তাসন, যোগ মুদ্রাসন। খাবার পর আপনাকে বজ্রাসনে বসতে হবে, এটাকে বলা হয় বজ্রাসন, মানে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা বজ্রের মতো হয়ে যাবে, সেই জন্য এই আসনের নাম হচ্ছে বজ্র। যাই খাবেন মানে আপাতত এখন উল্টো পাল্টা কোনো কিছু খাওয়া যাবে না, আপনাকে লাইট ভোজন করতে হবে এবং রেগুলার যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো এটাকে বলা হয় বজ্রাসন, দুটো হাঁটুর মধ্যে কোনো গ্যাপ নেই, এইভাবে, বোঝা গেছে? এইভাবে রেখে এই গোড়ালির উপর বসবো না, পা দুটোকে এইভাবে রেখে, এই গোড়ালির উপর না, গোড়ালি দুটোকে ফাঁক করে এইভাবে বসতে হবে। বোঝা গেছে? মেরুদণ্ড স্ট্রেট। আমি সামনে থেকে দেখাই। তো এইভাবে খাবার পর আপনাকে 5 মিনিট বসতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? দেখা যাচ্ছে? এইভাবে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার দেখবেন ডাইজেশন সম্বন্ধিত, মানে আপনার পেটের যে সমস্ত সমস্যা, সে যে সমস্যাই হোক, পেট পরিষ্কার না হওয়া, আপনার হজম শক্তি মানে হজম ঠিকঠাক না হওয়া, পেটে গ্যাস হওয়া, এই সমস্ত ধীরে 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 ধীরে
ক্লিয়ার হতে থাকবে। তো যত্ন নেবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।